হ্যালো বন্ধুরা, আজকে আমরা মায়ের হাতের চিকেন তোমাদেরকে খাওয়াবো। না না না, তোমাদেরকে তো খাওয়াতে পারছি না, তো বানিয়ে দেখাবো, তোমরা ওরা বানিয়ে খেও। তো প্রথমে দিয়ে দিয়েছিলাম তেজপাতা, তারপর দিয়েছিলাম জিরে, তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজ। আর তোমাদের কথা আমি ভুলেই যাই, জানো তো। তো ফার্স্ট দিয়ে দেখাতে পারিনি না গো, আমার বাবা ফোন করেছিল তার জন্যে। বাবা যেহেতু কাজে গেছে, সে যে ফোন করেছিল তার জন্য আমি দেখাতে পারিনি। তো যাই হোক, এখন এদিকে দেখতে পাচ্ছ পেঁয়াজ, আর এদিকে এখন কিন্তু রসুন বাটাটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। আর তোমরা কিন্তু আমার মায়ের হাতের রান্না একবার এরকমভাবে ট্রাই করে দেখবে যে কেমন লাগে খেতে। আমার তো খুব ভালো লাগে, আমার মায়ের হাতের রান্না সেরা। তোমাদের কেমন লাগে তো আমাকে কমেন্টে জানাবে, ঠিক আছে। আর এদিকে আদা রসুন পেস্টটা দিতে দিতেই না সেন্ট বেরো যাচ্ছে, কী বলবো। না, আদা রসুন পেস্টের একটা আলাদাই সেন্ট বেরোয় এমনি। তো এদিকে হলুদ দিয়ে দিচ্ছে মা, আর মা রান্নাটা করছিল। আর ভিডিওটা বানাচ্ছিল আমার দিদি, আমি বানাইনি কিন্তু আজকে ভিডিওটা দিদিই বানিয়েছিল। তো ওই যে দেখতে পাচ্ছ, এখন হলুদটা দেওয়ার পর এবারে হলুদ দিয়ে দিচ্ছি। আর কি বলো তো, আমি ভিডিও বানাবো, যে আমি ভিডিও বানাই সেটাতে আমার নেই, বুঝতে পেরেছো। আমার মনে নেই যে আমি ভিডিও বানাতে হবে, তাই জন্যে। তারপরে আর বাবা ফোন করেছিল, সেটাই আরও ব্যক্তিগত ব্যাপার। তারপর দিয়েছি লঙ্কার গুঁড়ো কিন্তু। আর তারপরেই দিয়ে দেবো হালকা করে লবণ। তার লবণ দেওয়ার আগেই একটু ঘেটে দেবো কিন্তু। আর লবণটা কী বলো তো বন্ধুরা, আমি কিছু ভিডিও দিতে পারছি না, কেন আমি নিজেই জানি না। একটা ভিডিও করতে গেলে এতটা কষ্ট হয় বলার মতন না। আর যেহেতু আমার একটা ফোন, আর সেহেতু আমাদের বাড়িতে একটাই ফোন বলতে পারো, তো সেহেতু আমার ভিডিও এগুলো এডিট করতে কষ্টই হয় বলতে পারো। কারণ আমার একটা ফোনের জন্যে, আর এই ফোনের ক্যামেরাটা এতই বাজে। তো এদিকে কিন্তু কষা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এদিকে দিচ্ছি লবণ, আর লবণটা দিয়ে নাড়াচাড়া করছি। তো এদিকে দেখতে পাচ্ছ, লবণটা দিয়ে দিয়েছি লাস্টের দিকটাতে, দিয়ে তারপরে দেখো নাড়াচাড়া করছি। আর তারপরে কিন্তু লবণটা দেওয়ার পর দিয়েছিল জিরের গুঁড়ো। আর তখন যেহেতু বাবা ফোন করেছিল তার জন্যই দেখাতে পারিনি। তো তোমরা একটু ঠিক তুমি মানিয়ে নিও। তো বাবা ফোন করেছিল বললাম যে, তাই জন্য দেখাতে পারিনি জিরের গুঁড়োটা। তো জিরের গুঁড়ো দিয়েছিলাম, তারপরে দেখো মা ভালোভাবে নাড়াচাড়া করছে কিন্তু। আর এইদিকে দেখতেই পাচ্ছ কীরকম দেখতে কালারটা এসেছে। আর ফোনের ক্যামেরাটা এতটা ঘোলা বলার মতন নয়, এমনি ভালো লাগছিল না, তো ভালো লাগছে না। তো যা ক্যামেরাটার জন্যেই ভালো লাগছে না, কি বলবো আর, এত ক্যামেরা ঘোলা। তো যাই হোক, ভিডিওতে শ্যুট করছি, চেষ্টা করব তাড়াতাড়ি এটা ফোন কেনার। যেহেতু এখন ছোটো, তার জন্যই মা বাবা কিনে দিচ্ছে না। তো যাই হোক, এই ক্যামেরাটা এত বাজে, তোমাদেরও জানি যে ভিডিওটা নিতে কষ্ট হয়, দেখতে একটু অসুবিধা হয়। বুঝতে পারছো, ক্যামেরা পুরো ঘোলা হয়ে যাচ্ছে, কী বলবো বলো তো। তো যাই হোক, তোমরা আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো, আমি চেষ্টা করব তো তাড়াতাড়ি একটা ফোন কেনার, আর আরও ভালো ভালো ভিডিও শ্যুট দেওয়ার চেষ্টা করব। তোমরা শুধু আমার পাশে থেকো, এটুকুই বলবো আমি। আর এদিকে এখন মাংসটা দিয়ে দিচ্ছি, দিয়ে এবার ভালোভাবে নাড়াচাড়া করছে, দেখতে পাচ্ছি বন্ধুরা। আর এই দেখো মাংসটা কিন্তু কষাচ্ছে এখন ভালোভাবে, কষানোর সাথেই ভালো লাগবে, বেশি ভালো লাগছে কিন্তু দেখতে। এখন কিন্তু কমপ্লিট হয়নি, তাও দেখতে কিন্তু ভালো লাগছে। ফোনে সামনে দেখতে একটু ভালো লাগছে, কিন্তু কি বলো তো, আমার ফোনের ক্যামেরাটা এতটাই ঘোলা, জানি না যে কেমন লাগছে। তো তোমরা একটু বলো ভালো লাগছে কি খারাপ লাগছে, সেটা একটু তোমরাই কমেন্টে জানাবে আমাকে, ঠিক আছে। তো তারপরে এই দেখো, ফের দিয়ে দিল মা আবার কি গরম মশলা, দেখতে পেয়েছো তো, গরম মশলা দিয়ে দিয়েছে। আর বললাম না জিরের গুঁড়ো দিয়েছিল, এই গরম মশলার আগে জিরের গুঁড়ো দিয়েছিল, আমি একটু আলাদা বলে দিয়েছিলাম। গরম মশলার আগে জিরের গুঁড়ো দিয়েছিল, আর কারণ আমার বাবা ফোন করেছিল আগেই, তো বললাম যে কী হোক, বললাম না যে এই গরম মশলা যাওয়ার আগেই জিরের গুঁড়োটা দিয়েছিল। আমি আগেই বলে দিয়েছি, জানো তো, একটা ভিডিও নিজে না করলে মাথা খারাপ হয়ে যায় আমার। আর আমার ফোনটা এমন বাজে হয়ে গেছে, কি বলবো বলার মতন না। এতটা বাজে শুধু হ্যাং করছে। কিছু ভিডিও এডিট করতে গেলেই আমার যেন মনে হচ্ছে এক্ষুনি ফোনটাকে ছুঁড়ে ফেলে দিই, জানো তো, কি বলবো, এত অসুবিধা হচ্ছে বলার মতন না। কি করবো আমি নিজেই বুঝতে পারছি না, জানো, খুব অসুবিধা হচ্ছে আমার এই ফোনটাকে নিয়ে। তো কি করবো, যতদিন চলার মতন চলুক, ভিডিও করি, তোমরা একটু আমার পাশে থাকো, আর তারপরে আমি চেষ্টা করবো ফোন কেনার। তো
যেহেতু এখন ছোট মানুষ সেহেতু মাকে বাবা কিনে দিচ্ছে না। আর এটা তো আমার ফোন নয়, এটা তো দিদির ফোন বলতে পারো। দিদি চলে যাওয়ার পর, বিয়ে হয়ে যাওয়ার পর সেহেতু আমাকে দিয়েছিল ফোনটা। তো এখন কী করার আছে, এখন যতদিন চলে ততদিন আমাকে চালাতে হবে। আর আমি খুব তাড়াতাড়ি চেষ্টা করবো একটা ফোন কেনা। তোমরা একটু আমার পাশে থেকো, আমাকে একটু বেশি বেশি করে সাপোর্ট করো, তা আমি চেষ্টা করব তাড়াতাড়ি তোমাদের সাপোর্টে একটা ফোন কেনা। তো তোমরা যদি সাপোর্ট না করো তো মা তো কিনে দেবে না। তোমরা একটু বেশি বেশি করে কমেন্ট করো আমার মাকে, যাতে মা আমার ফোনটাকে কিনে দেয়। তোমরা একটু কমেন্ট করে বেশি বেশি মাকে দেখাবো যে তোমরা আমাকে এত ভালোবাসা দিচ্ছ, তারপরেই তো মা ফোনটা কিনে দেবে। না এমনি ফোন আমার হাতে দিতে চায় না মা, কি বলবো। আর তোমরা যা লোক কি বলবো তোমাদেরকে। তারপরে দিয়ে দিচ্ছি গুঁড়ো লঙ্কা কিন্তু ফের একটু। আর কি বলো তো, তোমরা আমাকে যা না তাই বলো, যেদিন আমাকে দেখতে পাও যা না তাই বলো। আমার তাই জন্যেই আমার মা বেশি ফোন দেয় না। আমার মায়ের সাথে দোকানে গেলেও তোমরা আমাকে বলো যে ওই দেখ ইউটিউবার এসেছে কি এসেছে। আমি এখন অনেক ছোটো, আর ওইসব কিন্তু আমি হতেও পারিনি। তো তারপরেও তোমরা এটা বলো, আমার শুনতে ভালো লাগে, কিন্তু তোমরা এমনভাবে বলো যে আমার খারাপ লাগে একটা। আমি কিন্তু এখন ওটা হইনি, কিন্তু তো তোমরা যেটা হয়নি সেটাই বলছো। আর আমার মায়ের সামনে বলো, আমার মা মানে আমাকে সব সময় দেখলে কি ওরকম বলা উচিত? তোমরা বলছো যে ওই দেখ ইউটিউবার এসেছে, ইউটিউবার ওই অনেক কিছুই বলো। তো আমি জানি আমাকে খেপানোর জন্যই তোমরা বলো। তো আমি রাখবো না, কারণ আমি কারোর টাকাতে খাই না, আমি আমার বাবা মার টাকাতেই খাই। আর তোমরা যাতেই যা বলো আমি তোমাদের কথা শুনবো না। কারণ কি বলো তো, আমি লোকের কথায় অত চরকা দিই না। তারপরেও বলছি তোমরা অত বলো না, ওরকমই আমার খারাপ লাগে। তোমরা দেখছো ঠিক আছে, আমি ভিডিও বানাই যে বললি ভালো হয়েছে ভিডিওটা, তো ভালো হয়েছে। অত আমার আনাই ধানাই বললে আমার রাগ ধরে যায়। ভালো হয়েছে, হ্যাঁ আমি ঠিক আছে বললে যে তোর এই ভিডিওটা না ভালো হয়েছে, তো ভালো হয়েছে দেখেছ ভালো হয়েছে। তোমরা ওরকম বাজে বাজে কমেন্ট, বাজে বাজে কথাগুলো কেন বলো, কেরমভাবে বলো? তোমরা দেখবে, তোমরা নিজেরাই কিন্তু বলো, তোমরা যারা বলো তারাই জানো। তো তোমরাকে বলো যে ওই দেখ ইউটিউবার এসেছি, ওই আনাই ধানাই বলো। আমার কিন্তু এগুলো ভালো লাগে না, কি বলো তো। তো আর এই যে এটা দেখতে পাচ্ছ আমি বেশি জ্ঞান দিচ্ছি আমার মনে হচ্ছে, কিন্তু আমার যেটা বলার কথা আমি তো তোমাদের সামনে বলতে পারি না। কারণ আমার মা থাকলে আমি বলতেই পারি না মার সামনে, তাহলে মা আমাকে বকবে আরও। তো যাই হোক, আমি বললাম তোমাদের কাছে রিকোয়েস্ট করলাম, তোমরা আমাকে দেখতে পেলে কেউ কিছু বলো না প্লিজ। তোমাদের জন্য দেখা যাবে আমার ভিডিও করাই বন্ধ হয়ে যাবে মনে হচ্ছে, তোমরা এমন করছো। আর এই যে তারপরে একটু কষা খেয়েছিলাম সেটাই দেখালাম। আর এই যে তরকারিতে জল ঢেলে দিয়েছে কিন্তু বন্ধুরা। আর তরকারিটা কেমন লাগছে দেখতে দেখো। আর তো আমার যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট করে জানাবে তো কেমন হলো। বাই।